খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজি করের ঘটনা থেকে কিছু শেখেনি, জয়নগর কাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর। আরজি কর কাণ্ডে জেলবন্দি, এরই মাঝে ভালো খবর এলো সন্দীপ ঘোষের জন্য। দর্শকদের সোজা গুলি করে মেরে দেওয়া উচিত, গর্জে উঠলেন দেব। জয়নগরে টিএমসি বিধায়ককে তাড়া করল জনতা, তৃণমূল সাংসদ দেখলেন চটি, উঠল গো ব্যাক স্লোগান। হরিয়ানায় পালাবদল হয়ে ফিরছে কংগ্রেস, বিজেপির চিন্তা বাড়ালো বুথ ফেরত সমীক্ষা। কেষ্টর পর এবার তার দেহরক্ষী গরু পাচার মামলায় জামিন পেলেন সাইগল। আসছি বিস্তারিত খবরে। জয়নগরে কিশোরী হত্যার ঘটনায় পুলিশ মন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। আরজি করের ঘটনা থেকে কিছুই শেখেনি, জয়নগর কাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর। গত শুক্রবার 4ই অক্টোবর দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে 9 বছর বয়সী এক কিশোরীকে খুন করা হয়। শুক্রবার গভীর রাতে তার দেহ পাওয়া যায়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রথমে নিখোঁজ ডায়েরি নিতে অস্বীকার করে। এরপর গ্রামবাসীরা মহিষমারি পুলিশ চৌকি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 5ই অক্টোবর শনিবার ভোরে পুলিশ দেহ উদ্ধারের জন্য গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের মারধর করে। এই ঘটনায় মমতা সরকারকে নিশানা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ দুর্ভাগ্যজনক আরজি কর ঘটনা থেকে কিছুই শেখেনি। তিনি আরও বলেন, পুলিশ পদক্ষেপ নেওয়ার পরিবর্তে দায়িত্ব এড়ানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীরা নিজেরাই নিখোঁজ শিশুটিকে খুঁজতে শুরু করে এবং সকালে মহিষমারির একটি পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ তৎপর হলে শিশুটিকে বাঁচানো যেত, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ তার দায়িত্ব পালনে অনিচ্ছুক ছিল, যার মূল্য দিতে হয়েছে মেয়েটিকে। সূত্রের খবর, 4র্থ শ্রেণীর ওই ছাত্রী শুক্রবার দুপুর 2:30টার দিকে টিউশন ক্লাসে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুঁজতে থাকে। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে বলেন, ওই কিশোরী টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার সময় বিকেল 5টার দিকে স্থানীয় বাজারে তার দোকানে যায়। এরপর রাতে নির্যাতিতার বাবা বাড়ি ফিরলে তাকে বলা হয় ওই কিশোরী বাড়িতে আসেনি। গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তার দেহ পাওয়া যায়। ঘটনায় পুলিশ অভিযুক্ত 18 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হলো। কম বেশি সবকটি সমীক্ষাতেই বলা হয়েছে হরিয়ানায় 55 থেকে 62টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। 90টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার 46। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা। ম্যাট্রিসের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে হরিয়ানায় 55 থেকে 62টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস। সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে 18 থেকে 24টি আসন। সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 57টি আসন, বিজেপি পেতে পারে 27টি আসন। তবে দুটি সমীক্ষাতেই দাবি করা হয়েছে হরিয়ানায় খাতা খুলতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের আপ। আবার দৈনিক ভাস্করের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে হরিয়ানায় কংগ্রেস পেতে পারে 44 থেকে 54টি আসন, বিজেপির ঝুলিতে আসতে পারে 19 থেকে 29টি আসন। শনিবার হরিয়ানায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে প্রায় 65%। আগামী 8ই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। আরজি কর কাণ্ডের পর 10 বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত জয়নগর। শুক্রবার দুপুরে মহিষমারি হাট এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ফাঁড়ি ভাঙচুর করা হয়। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। পরপর হতে চলা এমন ঘটনায় মুখ খুলছেন সাংসদ অভিনেতা দেব। নিজের ছবির টেক্কার প্রচারে শনিবার বারুইপুরে আসেন অভিনেতা দেব ও সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি। সেখানে দেব সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন, ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। এমন একটা ভয়ে কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে। এর বক্তব্যের ব্যাখ্যা করে আরও বলেন, তিনি একজন সাংসদ, প্রকাশ্যে গুলি মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথাই বলছেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, এই ঘটনা নিন্দনীয়, জঘন্য। এটা একটা সামাজিক অপরাধ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ ব্যবস্থা নিয়েছে, অপরাধী গ্রেপ্তার হয়েছে। এই ধরনের সামাজিক অপরাধগুলো তো বাঞ্ছনীয় নয়, এগুলো হওয়া উচিত নয়। কিন্তু ঘটনাচক্র
দুচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। মেয়েদের উপর এরকম পাশবিক আক্রমণ যারা করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত, কিন্তু গণতান্ত্রিক রাজ্যে আমরা এগুলো করতে পারি না। তাই বাংলাকে বিকল্প মডেল হিসেবে তিলজলা মডেলকে আনছে, যেখানে 1.5 বছরের মধ্যে তদন্ত বিচার শেষ, ফাঁসির সাজা ঘোষণা করা হবে। নতুন আইনটা এসে গেলে সেটা আরও দ্রুত হবে। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, গ্রামবাসীদের অনুরোধ করব, আপনাদের ক্ষোভ, আপনাদের আবেগ আমরা সমর্থন করছি, আপনাদের সঙ্গে আমরা সমব্যথী। দয়া করে আপনারা বিরোধীদের, যারা খুনের রাজনীতি করতে ওখানে যাচ্ছে, তাদের শকুনের রাজনীতি করতে দেবেন না। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। ধর্ষণ, হত্যাকাণ্ড এবং আরজি করের আর্থিক দুর্নীতি 2 মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। জেলের 4 দেওয়ালের মধ্যেই এবারের পুজোটা কাটাতে হবে সন্দীপকে। এবার তার জন্যই এলো সুখবর। দুর্গাপুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, কবজি ডুবিয়ে খানা পিনা। এই বছর পুজোর কয়েকটা দিন জেলবন্দীদের জন্যও বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কারা দপ্তরের এক আধিকারিক বলেন, ষষ্ঠী থেকে দশমী অবধি যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং যে সকল অভিযুক্তদের বিচার চলছে, প্রত্যেকের জন্য স্পেশাল খাবার দাবারের বন্দোবস্ত করা হবে। মাটন বিরিয়ানি, চিকেন, বাসন্তী পোলাও, চিংড়ি, পায়েস, পুজোর কয়েকটা দিন এমনই নানান পদ দেওয়া হবে সংশোধনাগারের বন্দীদের। জেলের ভেতরেই রান্না হবে বলে খবর। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক, সকলেই বর্তমানে জেলবন্দি। হাই প্রোফাইল এই প্রত্যেক বন্দী বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। শহরের মহিষমারীতে নাবালিকার দেহের সুরতহালকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো হাসপাতালে। শনিবার দুপুরে নাবালিকার দেহের সুরতহালের সময় সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক ও তৃণমূল সাংসদ। হাসপাতালে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ওদিকে তৃণমূল বিধায়ককে দেখেই তাড়া করেন স্থানীয়রা। পরিমরি করে ছুটে বাঁচেন তিনি। তৃণমূল সাংসদকেও শুনতে হয় গো ব্যাক স্লোগান। শুক্রবার রাতে জয়নগরের মহিষমারীতে উদ্ধার হয় 4র্থ শ্রেণীর ছাত্রীর দেহ। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরিবারের দাবি, 10 বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় মোস্তাকিন সর্দার নামে 19 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে সুরতহাল করতে নিহত নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। এরপর চূড়ান্ত অরাজকতা তৈরি হয় সেখানে। হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের গ্রামের বাসিন্দারা। তখন সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাকে দেখেই তাড়া করেন বিক্ষোভকারীরা। পরিমরি করে ছুটে এলাকা ছাড়েন তিনি। এরপর সেখানে পৌঁছয় স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে হাসপাতালে। এর মধ্যে হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মৃতার বাবার সাথে কথা বলেন তিনি। হাসপাতাল চত্বরে সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেন।